হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছি। এই সামনে যে তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম আসছে 21 তারিখ, 21/9/2026 তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম শুরু হবে। আর আজকে লাগভগ 1 মাস মতো সময় আছে। এই 1 মাস সময়ে তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো, বাংলাতে 40-এ 40 পাবে, এটা গ্যারেন্টি। এবং অন্যান্য সাবজেক্টও ভালো নাম্বার পাওয়া যায়, কেননা এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, ওএমআর এ গোল করতে হবে। তুমি যদি বাংলাতে 40-এ 40 পেতে যাও, তাহলে তোমাকে 40টা এমসিকিউ অ্যান্সার দিতে হবে, এবং সঠিকভাবে অ্যান্সার দিলেই তুমি 40-এ 40 পাবে। তাহলে এর আগে যে পড়াশোনা করেছো এবং সেগুলো রিভাইজ দিয়েছো, এবার তোমাকে করতে হবে খালি মক টেস্ট। মক টেস্ট দিতে হবে এবং ওই মারে ভালোভাবে গোল করতে হবে। তুমি যদি ভুল না করো, সঠিক করো, তাহলে তো তুমি 40-এ 40 পাবা। তাহলে তোমাকে দেখতে হবে কি করলে, মানে কি কি ভুল হতে পারে, এক্সাম সেন্টারে কি কি ভুল হতে পারে। তাহলে ভুলগুলো এড়িয়ে চললেই তোমার তো সঠিক হবে। দেখো, প্রথমে মাথায় রাখবে, এক্সাম যখন তুমি দিতে যাবে, তখন এক্সাম হলে তোমার যে ভুলগুলো হবে সেগুলো তোমাকে ধরিয়ে দিই, তাহলে আগে থেকে সংশোধন করে নেবে। 1 নম্বর এক্সাম হচ্ছে, এক্সাম দিতে গেলে তোমাকে ওএমআর সিট দেওয়া হবে, কোশ্চেন দেওয়া হবে, এবং ওএমআরে তোমার রেজিস্ট্রেশন, রোল, মানে ইত্যাদি এগুলো লিখতে হয়। এগুলো লেখার সময় ভুল করে, দেখবে ঘরে 2-3টা ছেলে এগুলো করতে ভুল করেছেই, তখন আর একটা ওএমআর তাদেরকে দেওয়া হয়। তোমাদেরকে দেওয়া হবে, এরকম তুমি দেখতে পাবে ঘরে 1-2টা ছেলে ভুল করেছে রেজিস্ট্রেশনে, হয়তো অন্য কিছু, যাই হোক, এরকম ভুল করে। তুমি এই ভুলগুলো করবে না, ভুল না করলেই তো সঠিক হবে, সঠিক করলেই তো তুমি মানে 40-এ 40 পাবে। এক হচ্ছে রেজিস্ট্রেশন, ওই যে মানে নাম্বার টাম্বার এগুলো সঠিকভাবে লিখবে। তারপরে 2 নম্বর যেটা মাথায় রাখবে, সেটাই হচ্ছে মেন অ্যান্সার। তুমি কোশ্চেনে একবার পড়লে, দেখলে এটা পারবো এটা পারবো, টিক দিয়ে নিলে, যেটা পারলে না সেটা হয়তো 2 ফোঁটা দিন রাখলে, মানে তোমার তখন যেটা মনে হচ্ছে যে হয়তো 4-এর অ্যান্সার তুমি পাচ্ছ না, তোমার মনে হচ্ছে যে হ্যাঁ সি হতে পারে, সি একটা ফোঁটা দিয়ে রাখলে। তারপর যেগুলো কনফার্ম পারবে সেগুলো রাইট দিয়ে নেবে, এবং এরা একবার দেখে নিলে, তারপরে তুমি ওই মারে গোল করতে শুরু করে দিলে, যে ওই মারে পরস্পর গোল করে নিলে। এবার গোল করার সময় যে ভুলটা হয়, তুমি একের এ, একের এ গোল করলে, 2-এর সি, 2-এর সি গোল করলে, এবার গোল করতে করতে এলে 5-10টা গোল করার পর মানে একটা কেমন হয় যে হয়তো 12 অ্যান্সার হবে সি, কিন্তু তুমি ভুল করে 12টি অ্যান্সার করে দিলে। এভাবে যদি ভুল করো তাহলে তো নাম্বার মাইনাস হবে। আর এই ভুলগুলো না করলে তো নাম্বার মানে কাটবে না, সুতরাং তুমি 40-এ 40ই পাবা। এভাবে যে 13 অ্যান্সার বি হবে, তুমি ভুল করে সি করে দিলা, এটা তোমার ভুল হবেই, মানে এই ভুলটা হয়। আর এটা তুমি যদি না করো, এটা যদি তোমার সংশোধন করে নাও এখনই, তাহলে এই ভুলটা হবে না। এটা কিভাবে সংশোধন করবে না, তো নাম্বার দেখবে 13, ওই মানে মিলাবে, এটা 13 ভালোভাবে আস্তে আস্তে করবে। তো তাড়াহুড়া কিছু নেই, 40টা গোল করতে হবে তোমার। 40টা কোশ্চেন করতে বেশি সময় লাগবে না, 40টা গোল করতে বেশি সময় লাগবে না, ঠান্ডা মেজাজে আস্তে আস্তে করবে। তাহলে 1 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন, রোল টোল এগুলো লেখার সময় ভুল করবেন না। 2 নম্বর হচ্ছে কোশ্চেন থেকে যে অ্যান্সারটা হলো সেটা ওই মারে লেখার সময় ভুল করবে না। এবার 3 নম্বর হচ্ছে কাটাকুটি, মানে কাটাকুটি বলতে যে হয়তো 3-এর অ্যান্সারটা তুমি ভাবছো সি হবে না ডি হবে, তখন হয়তো প্রথমে যেটা ভাবছো সি হবে সেটাতে রাইট দিলে, তারপরে কত, তারপরে এগুলো দেখবে, তারপরে আবার রিপিট করবে, আবার 3-এরটাই যাবে, তো দেখবে কি মনে করছে, মানে তুমি পাশে থেকে দেখতে পাবে না, তোমার যে কোশ্চেন তার পাশের কোশ্চেন, মানে একই কোশ্চেন কিন্তু উল্টাপাল্টা থাকবে। সুতরাং তোমাকে একটু ভালোভাবে ইয়াদ করে, ভালোভাবে মনে করে সেটা করতে হবে। আর তোমরা যদি বেশি বেশি মক টেস্ট দাও, বিভিন্ন রকমের কোশ্চেন তোমরা দেখতে পাবে, এবং সেই কোশ্চেন গুলো অ্যান্সার করে অভ্যাস হয়ে থাকবে, সুতরাং তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আশা করি সহজ কোশ্চেন হবে। আর বাংলাতে তোমরা গল্প, কবিতা ইত্যাদি এগুলো থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে, অনেক সহজ কোশ্চেন হবে। আমার মনে হয় যে এখান থেকে ডিপ কোশ্চেন হতে পারে, সেটা হলো
উম, বাঙালি বিজ্ঞান চর্চা, বাঙালি ক্রীড়া সংস্কৃতি, এই যে দুটো অধ্যায় আছে, এই অধ্যায়ে অনেক পড়তে হয় এবং ডিপ থেকে কোশ্চেন আসতে পারে। মানে ডিপ বলতে না, উপর থেকে কোশ্চেন আসবে, বাট অনেক তো সিলেবাস, মানে চ্যাপ্টার গুলো অনেক, তাই মনে হয় যে গভীর থেকে কোশ্চেন আছে। সুতরাং এই দুটো কি অধ্যায় ভালোভাবে পড়ে যাবে, বাঙালি বিজ্ঞান চর্চা আর বাঙালি ক্রীড়া সংস্কৃতি ইতিহাস। এই দুটো ভালোভাবে পড়ে যাবে। তাছাড়া ভাষা তত্ত্ব, ধ্বনি তত্ত্ব এগুলো, মানে ধ্বনি তত্ত্ব, যেমন শব্দার্থ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব, এগুলো থেকে তোমরা পেয়ে যাবে, কত অসুবিধা হবে না। একবার শুধু যে বুকটা আছে সে বুকটা রিডিং করবে, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করবে, এগুলো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বাঙালি বিজ্ঞান চর্চা, বাঙালি ক্রীড়া সংস্কৃতি ইতিহাসে আছে, এটা একটু বড়, তো অত সবাই মানে পড়ে না, সুতরাং এটা একটু বেশি ফোকাস দিবে, কারণ এখান থেকে নাম্বারটা কমার চান্স, এই যে পরীক্ষা দিয়েছে তাদেরও মানে সেখান থেকে নাম্বারটা কমেছিল, যা 1-2 কমার, এবং তোমাদের কমতে পারে। তাই আগে থেকে বলে দিলাম, সেটা ভালোভাবে করবে। তাহলে 3টা জিনিস ফলো রাখবে: 1, রেজিস্ট্রেশন নাম্বার যে লেখার সময় ভুল করবে না। 2, কোশ্চেনের যে অ্যান্সার সেটা ওইমারে উল্টাপাল্টা করবে না। তারপর 3 নাম্বার, যে বাঙালি বিজ্ঞান চর্চা আর বাঙালি ক্রীড়া সংস্কৃতি ইতিহাস, এটা ভালোভাবেই করে, মানে পড়ে যাবে এটা বেশি করে, এই 3টা জিনিস। তারপরে তোমরা রিভিশন কিভাবে দিবে, আদরিনী, এটা ভালোভাবে প্রথমে টেক্সট বইটা পড়ে নিলে, তারপরে কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিলে, সাজেস্টিভ ভাবে এমসিকিউ প্র্যাকটিস করবে। কেন, একবার এক্সাম হয়েছে, কিছুটা সাজেস্টিভ কোশ্চেন করা যায়, সেভাবে তোমরা ভালোভাবে করে কোশ্চেন গুলা রিভিশন দিবে, ভালোভাবে করে মক টেস্ট বারবার প্র্যাকটিস করবে, তাহলে কোনো ভুল হবে না। ভুল না হলেই সঠিক হবে, সঠিক হলেই তো তোমরা 40-এ 40 পাবো। এবং টাইম, এটা বেশি বেশি করে ফলো করবে, যে তোমাদের অনেক সাবজেক্ট পড়তে হয়, অযথা যেখানে সেখানে টাইম অপচয় করবে না। ইনস্টাগ্রামে রিল দেখে কোনো লাভ নেই, সেসব রিল দেখে কিছু হবে না। সুতরাং নিজের দিকে ফোকাস করো, ভালোভাবে পড়াশোনা করো। ভালোভাবে পড়াশোনা করলে ভালো নাম্বার পাওয়া যায়, ভালো নাম্বার পেলেই কিছু করা যায়। এভাবে তোমরা আদরিনী বাংলা ভাষা, দিক বিষয়ের কথা, ধর্ম, এগুলো সব কমপ্লিট করে নিলে, তার বাঙালি বিজ্ঞান চর্চা, বাঙালি ক্রীড়া সংস্কৃতি ইতিহাস, এগুলো ভালোভাবে একটু ফোকাস দিলে বেশি করে, কারণ এগুলো একটু বড় চ্যাপ্টার, তো বেশি পড়তে হয়। সুতরাং এগুলো এমসিকিউ গুলো একটু বেশি করে পড়লে, টাইম ম্যানেজমেন্ট ভালোভাবে, অযথা টাইম অপচয় করবে না, ভালোভাবে সবকিছু নিয়মের মধ্যেই করবে, তাহলে আশা করি তোমরা 40-এ 40ই পাবা। তোমরা ভুল না করলে, একটা কথা মনে রাখবে, ভুল না করলে সঠিক, আর সঠিক করলে নাম্বার। সুতরাং কি করলে ভুল হবে সেগুলো বাদ দিয়ে দিতে হবে, এ করলে ভুল হবে এটা করবো না, এটা করলে সঠিক হবে এটাই করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। এইভাবে করে তোমরা পড়াশোনা করলে আশা করি সকলেরই রেজাল্ট ভালো হবে। ভালোভাবে পড়াশোনা করো, দেখা হবে নেক্সট ভিডিওতে। কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আসবো। সুতরাং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।